সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে। এই যে এই কাতলা মাছটা নিলাম। এখানে দাদা বলছিল রুই মাছগুলো নিতে, কিন্তু আমি ঠিকই করেছিলাম কাতলা মাছ নেব। আর এখানে বললাম ছোট ছোট টুকরো টুকরো করে মাছটা কেটে দিতে, বেশি বড় বড় পেটি না রাখতে, কারণ ভাজতে অসুবিধা হয় ওই জন্য। তো এখানে চলে এসেছি, বাড়িতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাসির গ্যারেজটায় রান্না করছি, কারণ বাড়িতে গোপু সোনার ভোগ হচ্ছে। আমি এই সাইডে রান্না করছি মাছটা। তো এখানে মাছগুলো প্রথমে সর্ষের তেল গরম করে ভালো করে লাল করে এপিঠ ওপিঠ ভেজে নেব। এপিঠটা ভাজা হয়ে গেছে, এপিঠটাও ভালো করে ভেজে নিই। তো এখানে মাছ ভাজাগুলো তুলে রাখলাম। কিছুটা ওরা ভাই ও দাদা দুজন মিলে খাবে ভাজা মাছ। আর যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো ভাজা ভাজা হয়ে এলে একটু নুন আর হলুদ আর এখানে ছোট ছোট গুলি লঙ্কা দিয়ে দিলাম। আইসির বাবা লঙ্কা ঝালটা খায় না, পরে ওটা মেখে নেব আমরা। আর একটু এভারেস্টের মশলা দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর একটু পোস্ত বাটা দিয়ে এই মশলাটা একটু ভেজে তারপর এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এই মাছগুলো একটুখানি ফুটে এলেই এর মধ্যে যে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচা পোস্ত বাটাটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর একটু ফুটে এলে কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু ফুটে এলে নামিয়ে নেব। মাছটা দারুণ হয়েছে।